নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সয়াবিনের এই রেসিপি যে কোনো মাছ মাংসকে হার মানাবে। এর স্বাদ এতটাই অতুলনীয় যে কাউকে যদি বলে না দেয়া হয় এটা সয়াবিন দিয়ে তৈরি, সে কিন্তু বুঝতেই পারবে না। সম্পূর্ণ নিরামিষ এই সয়াবিন রেসিপিটি চলুন তাহলে শুরু করি। শুরু করি আজকে এই নিরামিষ রেসিপিটি। সয়াবিনের এই রেসিপির জন্য একটি কড়াইতে কিছুটা জল ফুটতে দিয়েছি। এতে দিয়ে দেব 100 গ্রাম সয়াবিন। সয়াবিনটাকে একটু ফুটিয়ে নেব। সয়াবিনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সয়াবিনটা এই গরম জল থেকে তুলে নেব। একটি বোলের মধ্যে কিছুটা ঠান্ডা জল নিয়েছি। এই ঠান্ডা জলের মধ্যে সয়াবিনটাকে দিয়ে দেব। সয়াবিনটাকে খুব ভালো করে জল এইভাবে চেপে চেপে বের করে দেব। এবারে একটি মিক্সারের জারের মধ্যে নিয়ে নেব। খুব ভালো করে চেপে চেপে এইভাবে জলটাকে বের করে দিতে হবে। সয়াবিনটাকে মিক্সার দিয়ে গ্রাইন্ড করে নেব। সয়াবিনটাকে গ্রাইন্ড করে নিয়েছি কোনো রকম জল ছাড়াই। এবারে এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব। এবারে এই সয়াবিনের মধ্যে দিয়ে দেব বেসন। তিন চামচ দিয়ে দিলাম বেসন। কড়াই যদি প্রয়োজন হয় তাহলে দেব। এখন 3 চামচই দিলাম। মধ্যে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, হাফ চামচের মতো কাঁচা লঙ্কা আর আদা বাটা, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে সব কিছু হাতে করে মেখে নেব। হাত দিয়ে খুব সুন্দর মাখা হবে, তা না হলে সুন্দর করে মাখা হবে না। বেসনের বদলে আপনারা কর্নফ্লাওয়ার কিংবা ময়দাও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে স্বাদ খুব একটা ভালো হবে না। ময়দা, বেসন কিংবা কর্নফ্লাওয়ারটা নির্ভর করে সয়াবিনের মধ্যে কতটা পরিমাণ জল আছে। মুইঠাগুলি ভাজার জন্য গ্যাসের চুলায় একটু কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে দেব কিছুটা তেল। আমি এখানে সরিষার তেলে রান্নাটা করব। নিরামিষ রান্না সরিষার তেলে করলে খেতে বেশি ভালো লাগে। হাতে অল্প তেল লাগিয়ে নিয়েছি। এবারে গোল কিংবা লম্বা যে কোনোভাবেই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে লম্বাটা শেপ করেছি। তেলের মধ্যে দিয়ে দেব। মুইঠাগুলিকে এবারে উল্টে দেব। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। গুলি এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। একটাও মুইঠা কিন্তু ভেঙে যায়নি। যদি বাইন্ডিংটা ঠিক থাকে তাহলে একটা মুইঠাও ভেঙে যাবে না। বন্ধুরা, অবশ্যই নিরামিষ দিনে এই মুইঠাটা একবার ট্রাই করবেন। খেতে হয় অসাধারণ। গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব সুন্দর যায়। আর গরম ভাতের সঙ্গে তো এর জুড়ি মেলা ভাত। এইবারে তেল থেকে তুলে নেব। প্রথম ব্যাচটা ভেজে নিয়েছি, এবারে দ্বিতীয় ব্যাচটাও ভেজে নেব। আমি এখানে অল্প মুইঠাগুলি এমনিও রান্না করা যায়, তবে এখানে আমি
কিছুটা আলু দেব, ডুমো ডুমো করে একটু বড় সাইজের আলুকে কেটে রেখেছিলাম, তেলে দিয়ে ভেজে নেব। একটু লবণ দিয়ে আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু তেজপাতা, আর দিয়ে দিলাম 1/2 চামচের মতো চিনি। এতে করে কালারটা খুব সুন্দর আসবে। তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা টমেটোর পেস্ট, দিয়ে দেব হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ। সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। সব কিছু একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দিয়ে দেবো অল্প একটু জল। সব শেষে দিয়ে দিলাম 1 চামচ কাঁচা লঙ্কা ও আদা বাটা, দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, ঝোলের মধ্যে দিয়ে দেবো আলুগুলি। আলুগুলি ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে, অল্প একটু ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবারে এই ঝোলের মধ্যে মুইঠাগুলি দিয়ে দেব। মুইঠাগুলো কিন্তু ভাজা খেতেও খুব সুন্দর লাগে। মুইঠাগুলি দেওয়ার পর আর ঢেকে দেওয়ার দরকার নেই, 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে এই সয়াবিন মুইঠা। থেকে দিয়ে দিলাম কিছুটা গরম মশলা গুঁড়ো আর কিছুটা কুচানো ধনে পাতা, আর দিয়ে দেব 1 চামচের মতো ঘি। যে কোনো নিরামিষ রান্নায় শেষে 1 চামচ ঘি দিয়ে দিলে খেতে আরও সুন্দর হয়। এইবার গ্যাসের চুলাটি অফ করে দেব। এবারে একটি পাত্রে নামিয়ে নেব। একটি বাটিতে ঢেলে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতেই কতটা লোভনীয় হয়েছে নিরামিষ এই সয়াবিন মুইঠাগুলি। রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।